আজ আমরা কথা বলবো লুপ নিয়ে। তো আমরা হোয়াইল লুপের এক্সাম্পলের মাধ্যমে লুপ সহজে বোঝার চেষ্টা করব। তো আমরা একটু জেনে নিই লুপ কি। লুপ আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের একই ধরনের কাজ বারে বারে করার প্রয়োজন হয়, যেমন আমাদের রিপিটেশনের প্রয়োজন হয়, তখন আমরা সেক্ষেত্রে লুপ ব্যবহার করে থাকি। তো আমরা একটা এক্সাম্পলে এটা বোঝার চেষ্টা করব। তার আগে আমরা একটু আমাদের আগে দেখে এসেছি আমরা ইফ ইফের ব্যবহার দেখে এসেছি, ইফ কন্ডিশন, কন্ডিশনাল লজিক। তো আমরা একটু ইফের স্ট্রাকচারটা আরেকবার মনে করার চেষ্টা করি। আমরা ইফে প্যারেনথেসিসের মাঝে কন্ডিশন রাখতাম এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা যে বডি, সেকেন্ড ব্র্যাকেটের মাঝে যে বডি ছিল সেখানে আমরা যে স্টেটমেন্ট দিতাম, যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে সে এই স্টেটমেন্টের কাজগুলো করত। তো আমরা হোয়াইল লুপের স্ট্রাকচারটা দিকে একটু খেয়াল করি। আমরা শুধু জাস্ট হোয়াইলের ইফের জায়গায় হোয়াইল লিখেছি, বাকি সব কিছু আমরা সেম রেখেছি। কিন্তু আমরা ইফকে বলছি কন্ডিশনাল লজিক এবং হোয়াইলকে বলছি লুপ। এরকম কেন হচ্ছে বা এটা কি ধরনের কাজ করে? তো এটা বোঝার জন্য খুব সহজে আমরা একটা এক্সাম্পল কোড ব্লকসে আমরা একটা কোড লিখে দেখি। আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম n, এর মান আমরা দিয়ে দিই n equals to 10, ওকে, সরি, n equals to 1। এখন আমরা একটা ইফ কন্ডিশন দেই, সরি, ইফ n 10 এর চাইতে ছোট, আমাদের কি প্রিন্ট করবে? আমরা দিলাম, আচ্ছা ওইটাই প্রিন্ট করুক। তাহলে আমরা এখানে কি ইফ, আমরা ইফের ব্যবহার আমরা আগেও দেখে এসেছি। আমরা এখানে কি লিখেছি? n equals to 1, n এর মান আমরা 1 অ্যাসাইন করে দিয়েছি। তো এখন আমরা বলছি যদি n 10-এর চাইতে ছোট হয় তাহলে আমাদের nটা প্রিন্ট করে দেখাবে। তো আমরা কোডটাকে রান করি। সরি, এখানে আমরা i লিখেছি, এখানে ইরর দেখাচ্ছে যে i আনডিক্লেয়ার। আমরা এখানে i ডিক্লেয়ার করি না, এখানে আমরা n লিখব। ঠিক আছে, এখানে কি দেখাচ্ছে? 1, সে একটা ভ্যালু আমাদের এখানে দেখাচ্ছে, এই কন্ডিশনটি সত্য হয়েছে, সো এই স্টেটমেন্টের কাজটা সে করেছে। এটা আমরা আগেও আমরা দেখেছি ইফের ব্যবহার। এখন আমরা এই জায়গাতে যদি হোয়াইলটা লিখি, এখন আমরা একটু দেখি এটা কি ধরনের আউটপুট দেয়। আমরা কি দেখতে পাচ্ছি? খুব ভালোভাবে খেয়াল করলে আমরা দেখব এই লুপটি ইনফিনিটি পর্যন্ত চলছে। এখানে আমরা খেয়াল করি স্ক্রোলটা নিচে নামছে, সো এটা ইনফিনিটি টাইম পর্যন্ত আউটপুট দিচ্ছে এখানে। তো শুধু ইফের সময় আমাদের একটা ইনপুট দিচ্ছে এবং যখন আমরা হোয়াইল ইউজ করছি তখন এটা বারে বারে আউটপুট দিচ্ছে। তো এটা কেন হচ্ছে? আমরা আগেও বলেছিলাম যে লুপ আমরা কখন ইউজ করি, যখন আমাদের একই ইনপুট বারে বারে দরকার বা একই ধরনের কাজ আমরা বারে বার করছি। যেমন এই স্টেটমেন্টের কাজ হয়তো আমাদের বারে বার করতে হবে যদি এই শর্ত সত্য হয়। তো এই জন্য এইরকম সময় আমরা লুপ ব্যবহার করি, যাতে আমরা একবার শর্তগুলো দিয়ে আমাদের সবগুলো আউটপুট পাই। কিন্তু যদি আমাদের লুপের কাজটা এইভাবে চলতে থাকে, এইভাবে অসীম পর্যন্ত বা ইনফিনিটি টাইম পর্যন্ত চলতে থাকে, তাহলে তো হবে না। তো সেটাও দেখা যাবে আমরা কন্ডিশনের সাহায্যে আমরা সেটা দেখব। তার আগে আমরা একটু আমাদের ব্যাক করি। এটা কি হচ্ছিল আমাদের? এটা এই ইমেজের সাহায্যে আমরা সহজে বুঝতে পারবো। এখানে আমাদের ছিল কন্ডিশন, এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হচ্ছিল ততক্ষণ এই কাজটা সে বারে বার করছে, আবার চেক করছে, আবার কন্ডিশন সত্য হচ্ছে, আবার চেক করছে। এইভাবে যখন, যেহেতু আমরা n এর মান বলেছিলাম 1 এবং কন্ডিশনে বলেছিলাম n 10, সরি,
n 10-এর চাইতে ছোট, তো এটা n এর মান 1 আসতেছিল, চেক করে দেখতেছিল, আবার দেখতেছে n = 1, আবার 10-এর চাইতে ছোট, কন্ডিশনটা সত্য হচ্ছে। এইভাবে বারে বারে কন্ডিশন সত্য হচ্ছে এবং এই লুপের বডিতে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা বারবার প্রিন্ট করতেছিল। তো আমরা বুঝতে পারলাম যে লুপ কিভাবে কাজ করে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তো আমরা যদি চাই লুপ থেকে বেরিয়ে আসবো বা আমাদের নির্দিষ্ট পরিমাণ কাজ পর্যন্ত আমরা করে নিব, তাহলে আমাদের কি করতে হবে, আর একটু শর্ত বা আরেকটু কাজ আমাদের এক্সট্রা করতে হবে। সেটা আমাদের কন্ডিশনের ভিতরে স্টেটমেন্টটা আমরা বলে দিলাম, যদি বলে দিই n = n+1, তাহলে কি হবে, সে ফার্স্টে দেখবে n = 1, কন্ডিশন চেক করবে, ওকে 10-এর চাইতে ছোট, সে একবার প্রিন্ট করবে n = 1 প্রিন্ট করবে। তারপরে আবার এখানে এসে দেখবে, সেখানে n এর ভ্যালুটা বাড়ায় নেবে, যেহেতু আমরা বলে দিয়েছি n = n+1, তো 1 ছিল আর 1 হয়ে 2 হবে। আবার দেখবে ঠিক আছে, তাহলে পরে 2 প্রিন্ট করবে, এরপরে 3 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করবে, এভাবে প্রিন্ট করতে করতে যখন দেখবে n 9 প্রিন্ট করবে এভাবে। তারপরে যখন দেখবে n এর ভ্যালু 10 হয়ে গেছে, তখন আর কন্ডিশনটা সত্য হচ্ছে না, তখন সে এখান থেকে বেরিয়ে আসবে। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি যে এখানে আমরা ফার্স্ট ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম ইন্ট n = 1, সেটা দ্বারা বোঝাচ্ছে ইন্টিজারের এক্সপ্রেশনটা ইনিশিয়ালাইজ করে দেওয়া, যাই হোক। আর এখানে হোয়াইল লুপ কন্ডিশনে আমরা বলে দিয়েছিলাম n 10-এর চাইতে ছোট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটে স্টেটমেন্টে আমরা দিয়েছিলাম printf %d ইন্টিজারের জন্য, আর আমরা n এর ভ্যালুটা প্রিন্ট করছি। স্টেটমেন্ট আমাদের 2 ছিল না, আচ্ছা স্টেটমেন্ট 2 আমরা এখন অ্যাড করব। আমরা এখানে বলে দেব n = n+1, যেটাকে আমরা এখানে বলছি যে ইনক্রিজ এক্সপ্রেশন, আমাদের এক্সপ্রেশনটা আমরা বাড়িয়ে দিচ্ছি, যাতে এটা পরবর্তীতে এক সময় এই কন্ডিশনকে মিথ্যা করে এবং লুপ থেকে বেরিয়ে আসে, তাহলে আমাদের কন্ডিশনটি আর ইনফিনিট টাইম পর্যন্ত চলবে না। তো চলো এটা আমরা একটু কোড ব্লকসে দেখি। আমাদের কি করতে হচ্ছে, এখানে শুধু একটা n = n+1। তো এখন আমরা এটা একটু দেখি কি হয়। এখন আমাদের কি হচ্ছে, সে n এর মান 1 আসছে, হোয়াইল লুপে এটা দেখছে কন্ডিশন সত্য, সে প্রিন্ট করছে। তারপরে আবার দেখছে n এর ভ্যালু তারপরে 1 বাড়িয়ে নিচ্ছে, তারপরে আবার কন্ডিশন চেক করছে, আবার দেখছে সত্য, আবার প্রিন্ট করছে 2, তারপরে আবার দেখছে, এভাবে সে প্রিন্ট করছে। আমরা একটু ব্যাপারটা আরও সুন্দর করে দেখতে পারতাম যদি আমরা এখানে একটা নিউ লাইন দিতাম। আমরা নিউ লাইনের কাজ আগে দেখেছি, এটা কি করবে, নতুন লাইন নিয়ে যাবে। এখন আমরা বুঝতে পারছি ভালোভাবে। 1 এর জন্য আসছে ইনিশিয়ালি, এসে দেখছে সত্য, 1 প্রিন্ট করলো, তারপরে 1 বাড়িয়ে নিল, আবার সে লুপে আসলো, আবার দেখলো 2, এটাও সত্য, প্রিন্ট করলো 3, 1 এক্সট্রা অ্যাড করে নিল, 3 হলো, আবার আসলো 4 হলো, আবার এভাবে সে চলে থাকবে 5 6 7 8 9। যখন সে 10 হয়ে যাচ্ছে তখন দেখছে এই কন্ডিশনটি ফলস রেজাল্ট দিচ্ছে, তখন সে আর প্রিন্ট করছে না। তো এইভাবে আমরা খুব সহজে হোয়াইল লুপ ব্যবহার করতে পারি। আমরা মোটামুটি লুপ সম্পর্কে জেনে গেছি, লুপে আমরা কী ধরনের কাজ করতে হয়। লুপে আমাদের খুব সহজে, আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাইতাম, আমরা হয়তো প্রিন্টএফে 10টা লিখতাম, লিখে প্রত্যেকটাতে 1 2 3 এভাবে প্রিন্ট করতাম। কিন্তু এভাবে যদি আমাদের বলতো 1 লাখ বা 1 কোটি পর্যন্ত তুমি প্রিন্ট করো, তাহলে আমাদের ব্যাপারটা খুব কষ্টসাধ্য হয়ে যেত। সো সেটা আমরা শুধু এখানে কন্ডিশন দিয়েই সেই কাজটা করে নিতে পারি।